মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না, শুধু সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। চলছে রমজান মাস, আর এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমরা যে কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম রমজানের আগে, সেটা কেন গিয়েছিলাম আর কিভাবে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও আপলোড করেছিলাম যে পুরো লঞ্চ ভাড়া করে তারপর আপনাদের গ্রামে গেলাম। তো সেটা কি আসলে সত্যি কি না, চলেন তো দেখি পুরো ভিডিও। রাতের বেলা কোনো কিছু ভালো লাগছিল না, হঠাৎ করে বললাম চলো সাহিত্যর বাবা গ্রামে যাই, গ্রামে গিয়ে 2 দিন থেকে আসি, ভালো লাগবে। আর সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া গ্রামে। তো ঝটপট শর্টকাট মোটামুটি রেডি হয়ে গেলাম। আর তখন বাজে হচ্ছে রাতের প্রায় 2টা। তো তখন আসলে রেডি হওয়া, আর খুব ভোরবেলা রওনা দিয়েছি। সাহিত্য ঘুমিয়েই ছিল। তো আমরা যেহেতু খুব ভোরবেলা রওনা দিই, তো সাহিত্যকে যেটা করি ঘুমের মধ্যেই রেডি করি, রেডি করে মানে কোলে করে নিয়ে নেই। ও ঘুম থেকে উঠে দেখে সিএনজিতে আছি বা লঞ্চে চলে এসেছি, মানে এটা একটা সারপ্রাইজ। তারপরে এই যে মোটামুটি একটা ছোটোখাটো একটা কেবিন পেলাম। আর লঞ্চটা মনে হয় যে না পেতে পেতেই কেবিনটা পেয়ে গেলাম। তো সেটা নিয়েই সাহিত্যর বাবার সাথে খুব হাসাহাসি করছিলাম। সাহিত্যর বাবা বলছিল যে তুমি সবসময় এরকমই করো, কোনো কিছু প্ল্যান করে করো না। আসলে প্ল্যান করে কি কোনো কিছু হয় বলেন? এখন ইচ্ছা করছে আমার একটা কিছু খাইতে, হ্যাঁ, তো এটা আমি কি এত প্ল্যান করে খাওয়া সম্ভব, বা কোথাও যেতে এত প্ল্যান করে? তবে হ্যাঁ, প্ল্যান করে যদি কোনো কিছু করা হয় সেটা আসলে সুন্দর হয়, তবে হুটহাট করে করার মাঝে একটা মজা আছে। তো এই তো চলে এসেছি সদরঘাট, বহু পরিচিত সদরঘাট। তবে পানিগুলো যদি এই সদরঘাটের স্বচ্ছ হতো তাহলে আসলে আরও অনেক বেশি এনজয়েবল হতো। তবে এর জন্য কিন্তু আমরাই দায়ী। তো যেহেতু হুটহাট করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়া, তো সকালে আসলে নাস্তা করা হয়নি, তো টেম্পোরারি একটু নাস্তাও করে নিলাম। আর লঞ্চে ওঠার পরে কিছু খাওয়া দাওয়া করি, একটু টিকটক করি, তারপরে এই যে প্রকৃতির একটু ভিডিও করি, তারপর আর কোনো কিছু ভালো লাগে না, খুব বোরিং লাগে টাইমটা। তারপরে কি করব, তারপরে একটু চোখটা বন্ধ করে থাকি, ঘুমানোর চেষ্টা করি, কিন্তু লঞ্চে কি আর ঘুম হয়? সেটা তো আসলে চোখ বুজে থাকা আর কি। আর এই যে একটু চিড়া নারিকেল নিয়েছিলাম লঞ্চে, কিন্তু এত বেশি বালু কিচমিচ করছিল, মানে চাবান দেওয়ার সাথে সাথে আসলে ওটা খাওয়া হয়নি। তবে এই বুটটা কিন্তু চাঁদপুরি স্পেশাল বলা যায়। এই বুটটা খেতেও মজা আছে। আর এই বুটটা আমার কাছে মনে হয় যদি শুধু চাঁদপুরের লঞ্চেই পাওয়া যায়, আদারওয়াইজ এটা আমি কোথাও দেখি নাই। তারপরে এই তো খাওয়া দাওয়া করতে করতে, একটু রেস্ট নিতে নিতে, একটু হাসি ঠাট্টা করতে করতে আমরা চলে আসলাম এই যে গল্প করতে করতে চাঁদপুর। লঞ্চ জার্নিটা আসলে ভীষণ ভালো লাগে, ঠিক আছে? মানে কোনো জ্যামজট থাকে না, অস্থির লাগে না, বোরিং লাগে না, ঠিক আছে? তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু বোরিং লাগে যদি পাশে গল্প করার মানুষ না থাকে। একা একা যদি জার্নি করা হয় তাহলে বোরিং লাগে। তবে ফ্যামিলি নিয়ে গেলে আসলে বোরিং লাগার কোনো অপশন নাই, ঠিক আছে? এই জন্য লঞ্চ জার্নিটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো এই যে চাঁদপুর চলে আসলাম, আর এই যে বললাম না যে মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। চাঁদপুর আসার পর দেখলাম মোস্ট অফ যাত্রী চাঁদপুরেই নেমে গেল। তবে আমরা নামবো এর পরের ঘাটে। এরপর দেখলাম পুরা লঞ্চটা ফাঁকা, শুধু 3তলায় ছিলাম আমরা, দোতলায় আরেকটা ফ্যামিলি ছিল, আর নিচতলায় অল্প সংখ্যক, খুব বেশি না, খুব অল্প সংখ্যক মানুষ ছিল। তো এই ভিডিওটা আমি করেছিলাম আপনাদের সাথে যে আমি পুরা লঞ্চ ভাড়া করে আমরা চাঁদপুর যাচ্ছি। আসলে কি তাই মনে হয় আপনাদের কাছে? আমি কি এত বড়লোক? আসলে ভাই আমি এত বড়লোক না, আমি খুবই গরিব একজন মানুষ। তো এই যে মনের মধ্যে কত সুপ্ত বাসনা থাকে, তো আসলে যেটা সাধ্যের মধ্যে থাকে না সেটা কিন্তু প্রকৃতি আপনাদেরকে মানে ব্যবস্থা করে দেয়। ঠিক আমার বেলায় তাই হয়েছে, প্রকৃতি ব্যবস্থা করে দিয়েছে। আমার না মাঝে মাঝে ইচ্ছা হতো যে এত মানুষজন, একটু মানে নদীর ভিউ ফিল করা যায় না? বাইরে নামলে মানুষ তাকায় থাকে, এটা আবার খুব বোরিং লাগে আমার কাছে। তো একটা সময় আমরা পুরা লঞ্চ ভাড়া করে একাই যাব। তো এরপর দেখলাম যে মনের করতে করতে প্রকৃতি আসলে সেটা আমাদেরকে গিফট হিসাবেই দিয়ে দিল। তো এই যে আপনাদের ভাইয়া বসে বসে নদীর ভিউ দেখছিল, তো আমরা
বাচ্চাদের সাথে আসলে খুব মজা করছিলাম, ছবি তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই যে প্রকৃতির আসলে ফিল করছিলাম। আসলে কি জানেন? এই যে নদীর ভিউ বা নদীতে হোক, গ্রামে হোক, মানে এই যে শহরের কোলাহল থেকে যখন আপনি বের হবেন, আপনার নিঃশ্বাসটা নিতে এত ভালো লাগবে, মানে খুব ফ্রেশ ফিল হয় নিঃশ্বাসটা নিলে। আর আমরা যখন গাড়িতে কোথাও জার্নি করি বা শহরের দিকে থাকি, মানে দেখেন, খেয়াল করলেই একটু দেখতে পারবেন যে নিঃশ্বাসটা নিতে না মাঝে, মাঝে অনেক বেশি কষ্ট হয়। এই কথাটা হয়তো আমি আগেও বলেছি। এটা কি শুধু আমার হয় নাকি আপনাদেরও হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে হচ্ছে সুমি, সুমি সম্পর্কে আমি ওর কাকি হই। তবে ওর সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমি কাকি মানতে রাজি না। ঠিক আছে? মানে ও আমাকে শুধু ডাকার নামই কাকি ডাকে। তবে ওর সাথে আমি বন্ধুত্বের মতোই মিশি। আর সুমি কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো মেয়ে। আমি বেসিক্যালি ওকে ভীষণ পছন্দ করি। আর ও খুব ফ্রেশ মাইন্ডের। তারপরেই তো আমরা আস্তে, আস্তে চলে আসলাম আমাদের উম মানে গন্তব্যস্থলে। আর এই যে সুমিকে জিজ্ঞেস করছিলাম, "সুমি তোমার কেমন লাগছে? পুরো লঞ্চ ফাঁকা।" ঠিক আছে? ও বলছিল, "আমার ভীষণ ভাল লাগছে।" আসলে এরকমটা না খুব কম সময়ই হয়, হ্যাঁ? খুব হয় না বললেই চলে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এরকম রৌদ্রোজ্জ্বল একটা দিনে এরকম একটা মুহূর্ত, এটা আসলে মনে রাখার মতোই একটা মুহূর্ত। তো আসলে সেই কারণেই ভিডিও করা। আর ওই যে আপনাদের সাথে বলছিলাম পুরো লঞ্চ ভাড়া করে আমরা যাচ্ছি। এটা আসলে বলে না খুশিতে ঠেলায়, হ্যাঁ? আহ্লাদে, আহ্লাদে বলা। কিন্তু এটা কিন্তু আসলে বাস্তব না। আর আমি সত্য কথা বলতে পছন্দ করি। মানে মিথ্যার ধার দিয়েও আমি যাই না। ঠিক আছে? মানে বলে না ফান হিসাবে যদি কোনো সময় বলেও ফেলি, তবে পরক্ষণে আমি আবার সেটা আপনাদের সাথে হোক, আমার ফ্যামিলি মেম্বার হোক বা যেকোনো কারো সাথে হোক সেটা আবার আমি মানে সত্যটাই বলে দেই। কারণ অত শো অফ করা আমার ভালো লাগে না। আমি যা আমি তাই করতেই পছন্দ করি। তো এই তো আমরা চলে এসেছি আমাদের ঘাটে। এখন আমরা হচ্ছে নামবো। তো এখানেই আমাদের যাত্রা শেষ না। আমরা যেহেতু বেড়াতে যাব চরে, ঠিক আছে? চরে বিশ্বাস করেন এত মজা লাগে। মানে ২ দিন যদি থাকি বা ৩ দিন যদি থাকি, মানে আসলে এনজয় করার মতো। লাস্ট টাইম আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম। তো আসলে বলতেছিল যে এটা হচ্ছে ২য় কক্সবাজার। আমি কক্সবাজারেও গিয়েছিলাম। আসলে সেখানেও এত বেশি মজা হয় নাই। ওখানে না আসলে মানুষ খুব গিটগিট করে মানুষ। মনে হয় যে মানুষের মাথা মানুষ খায়। আসলে নিজেদের মতো করে একটু নিরিবিলি আ টাইম পাস করার মতো যে একটা বিষয়, সেটা আসলে কক্সবাজারে খুব কমই আছে। তবে আদার্স যে জায়গাগুলো আছে কক্সবাজারেই, সেখানে হয়তো আছে। ইনানি বিচ, তারপর ওইদিকে আবার নিরিবিলি থাকলেও, তবে আ কক্সবাজার কিন্তু অনেক বেশি মানুষজন। গিয়েছিলাম কক্সবাজারে গিয়ে সূর্য ডোবা দেখতে। আসলে কি ফিল করব, এত বেশি মানুষ, ঠিক আছে? মানে আসলে ওইটা আসলে ফিল করার মতো না। তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর আস্তে আমরা চলেই আসলাম। আর আসার পর দেখি ভাবি আমাদের জন্য রান্নাবান্না করে রাখছে। কলই শাক, ইলিশ মাছ, সিম ভর্তা, তারপরে এটা ছিল, হ্যাঁ, কলই শাক, গুঁড়া মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভুনা, ঠিক আছে? মোটামুটি এগুলাই ছিল। ও মলা মাছ। আসলে আমরা না মাংস খুব বেশি পছন্দ করি না। গ্রামে গেলে মাংস মানে খুব কম খাওয়া হয়। তবে মাছ অনেক বেশি পছন্দ করি। আর এখানকার মাছ যেহেতু খুব বেশি ফ্রেশ থাকে, প্রচুর মাছ খাই। এত বেশি মাছ খাই যে পেটের অবস্থা একদম মাঝে, মাঝে ১২টা বেজে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। লাইক দিতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। এই যে জাল সেলাই করছিলাম, জালটা ছিঁড়ে গেছে। তবে সাইতুর বাবাকে পাঠিয়েছিলাম বাজারে জাল কেনার জন্য, অবশ্য পায় নাই, এই জন্য কেনা হয় নাই। তো ভাবছি এটা দিয়েই কাজ সারবো। তো সুমি এই যে জাল সেলাই করছিল। জাল সেলাই করা কিভাবে আমি বলি, এটা কিন্তু সেলাইয়ের মতো সেলাই না। জাল যেভাবে বোনে ঠিক সেভাবেই সেলাই করতে হয়, গিট দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।
দেখা হবে আগামী কোনো পর্বে। আগামী পর্বে হয়তো মাছ ধরার ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।